মেয়ে তো ঘুমিয়ে গেছে। শুয়েছিলাম আমিও একটু। শুয়ে শুয়ে ভাবছিলাম অনেক কিছু। আম, তো মোটামুটি আমাদের প্রায় 3 মাস মতো হলো আমরা এখানে এসেছি। তো আর মানে ওই কিছুদিন আগে গণেশ চতুর্থী গেল। তো সেই গণেশ চতুর্থী ছিল 9 সেপ্টেম্বর। তো গণেশ চতুর্থীর দিন 2 বছর আগে না আমরা আমাদের ফ্ল্যাটটা বুক করেছিলাম। তো সেইটার কথা ভীষণ মনে পড়ছে, কারণ আমাদের একটা অ্যাচিভমেন্ট জীবনের। তো সেটা আমি আর আমার হাজব্যান্ড আমরা বুক করেছিলাম। সেটা খুব মনে পড়ছে, আর আমাদের ফ্ল্যাটটাকে আমরা ভীষণ মিস করছি। কারণ কারণ অকারণ সবেতেই আমরা মোটামুটি বাড়ি থেকে চলে যেতাম। আম, এতে কি বলে, আমাদের ফ্ল্যাটে চলে যেতাম বাড়ি থেকে। 3 সাড়ে 3 ঘন্টার ড্রাইভ আমাদের ফ্ল্যাটটা। তো সেখানে চলে যেতাম, অনেক মজা করতাম। কাজ, কিছু কাজও থাকতো, কখনো কখনো এমনি মজা করার জন্য যেতাম। তো খুব মনে পড়ছে। বাট থ্যাঙ্কফুলি এখন আমাদের বাড়ির লোকজন যারা আছে ওখানে, ওরা সবাই মোটামুটি যে যার কাজে ফাজে, তো সেই মানে যাতায়াত করছে। তো সেইটা খুব ভালো লাগছে। তো নেক্সট যবে যাব ইন্ডিয়া, তবে তো ওখানে যাওয়ার জন্য খুব এক্সাইটেড আমি। আর আর কিছু বলার নেই, সব কথাগুলি ভাবছি যে যখন আমরা ফার্স্ট ডিসাইড করে একদম বুক করলাম টাকাটা দিয়ে। মনে আছে আমার ফার্স্ট 50,000 টাকা দিয়ে আমরা বুক করেছিলাম। তারপরে পরে আস্তে আস্তে ইনস্টলমেন্ট চলছিল। তো সেইগুলোই মনে পড়ছে আজকে শুয়ে শুয়ে। উম, তো এই হচ্ছে ব্যাপার। আর একটা জিনিস ভাবছি যে মানে মানুষ, কখনো ভাবতে পারিনি যে আমরা আম, একটা কথাবার্তা তো চলছিলই, বাট তাও মানে কখনো ভাবিনি যে একটা নিজের দেশ ছেড়ে অন্য একটা দেশে থাকবো। বাট এটা হয়েছে, এটাকে অ্যাকসেপ্ট করতে একটু সময় লাগছে। আর মানে যখন মানুষ যেটা নিয়ে থাকে প্রেজেন্টে, তখন সেটার মর্মটা হয়তো খুব একটা বেশি বোঝে না। বাট সেটা যখন থাকে না, তার যে একটা আলাদা ফিলিংস, মানে সেই যে টানটা মানে খুব বেশি করে অনুভব করছি। মানে আমি কথাগুলো গুছিয়ে বলতে পারছি না, কারণ এতটাই আমি ইমোশনাল এখন এই মুহূর্তে। আহ, না কই না, দেখি। আজকে হাজবেন্ড আসবে অফিস থেকে, আসার পর ওকে কি খেতে দেবো সেটা নিয়ে একটু ভাবি। আম, এই লাইফটাও ভীষণ মজা করছি আমি, মেয়ের সাথে প্রচুর সময় কাটাচ্ছি। হ্যাঁ, মাঝে মাঝে বিরক্তি লাগে, বাট ঠিক আছে, এগুলো তো পার্ট অ্যান্ড পার্সেল অফ লাইফ, চলতেই থাকবে। ঠিক আছে, দেখা হচ্ছে আপনাদের সাথে একটু পরে।